লাউ এরকম আগে কখনো দেখিনি। এক বোটায় 32টা লাউ হয়েছে। একটি দুটি নয়, মরা গাছের গোড়ায় ধরেছে প্রায় 200টি লাউ। একসাথে এত লাউ ধরায় রীতিমতো অবাক গাছের মালিক ও এলাকাবাসী। শুকিয়ে যাওয়া গাছের গোড়ায় এত লাউ ধরার ঘটনাটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফলে প্রতিবেশীদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন এই লাউ দেখতে। গত শীতে শখের বসে বাড়িতে লাউয়ের বীজ লাগান শিপ্রা বিশ্বাস। সেই গাছে লাউ ধরে অনেক, যা নিজেরা খেয়েছেন, আবার আশপাশের মানুষকেও দিয়েছেন। কিন্তু হঠাৎ দেখতে পান বাড়ির সামনে শুকিয়ে যাওয়া লাউ গাছটির গোড়ায় 200 লাউয়ের কুড়ি ঝুলছে। আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি এই আর কি, মানে প্রথমে বীজ কিনে চারা দিয়ে তারপরে এই গাছ লাগানো। অন্য অন্য জায়গায় লাগিয়েছে, কিন্তু এখানে আর কি এমন ধরনের আর কি লাউ দেখা যাচ্ছে। এখন এখানে 200-র বেশি লাউ এখানে আছে। আর যে লাউ এরকম আগে কখনো দেখিনি, এ প্রথমেই দেখছি। বিরলে ঘটনাটি যশোর সদর উপজেলার সারাপুল রূপদিয়ার ব্যবসায়ী স্বপন বিশ্বাসের বাড়িতে। এই লাউ দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন অনেকে। শুকিয়ে যাওয়া গাছটির বিষয়ে যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, এটা জেনেটিক, এটা নিয়ে গবেষণা দরকার আছে। গবেষণার জন্য ইতিমধ্যে 3টি লাউ নেওয়া হয়েছে পরীক্ষাগারে। এদিকে এমন আশ্চর্যজনক আরও একটি ঘটনা ঘটেছে একই জেলার চৌগাছাতেও। সেখানে বাড়ির মাচায় লাউ গাছে একটি বোটায় ঝুলছে 30টি লাউ। এই যে আমাদের বাড়ির পাশে আমার এক চাচার একটা একটি বোটায় 32টা লাউ হয়েছে। এই লাউটা আল্লাহ তাআলা ধরাইছে, যে কোন কায়দা আল্লাহ তাআলা লাউটা বোটায় ধরাইছে, আর এই বোটাটা লাউ বড় হলে কিভাবে রাখবে আল্লাহকে ভালো জানে। এই বোটার থেকেও 3টে লাউ খাওয়া হয়েছে। আমি প্রতি বছর বাবার বাড়ি থেকে বীজ নিয়ে আসি, প্রতি বছর এনে বিভিন্ন ধরনের গাছ লাগাই। আর বছর লাউর বীজ নিয়ে এসে লাগাইছি আমাদের এই ঘরের পাশে। তারপরে বিভিন্ন ধরনের লাউ আছে, ছোট বড়। তারপরে হঠাৎ করে কিছুদিন আগে এক বোটায় 32টা লাউ হয়েছে। তা থেকে আমরা দুটো কেটে ফেলেছি, নষ্ট হয়ে যাচ্ছে সেভাবে। এখন বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে জড়ো করছে, লাউ দেখছে, ছবি টবি তুলছে, আর সবাই বলছে আল্লাহর রহমতে এটা হয়েছে।